রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুন বাইনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইত, নিশ্চয় সর্বপ্রথম ঘর। বাইতুল মানে হচ্ছে ঘর। বাইতুল মানে কি বলে তো? ঘর। নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, আউওয়ালা মানে প্রথম, বাইতুল মানে হচ্ছে ঘর। নিশ্চয় সর্বপ্রথম যে ঘর উযিআ লিন-নাস, মানব জাতির জন্য ইবাদতের গৃহ হিসেবে রব্বুল আলামিন নির্মাণ করে দিয়েছেন, লাল্লাযী বিবাক্কাতা, সেই ঘরের নাম হলো বাক্কা। সুবহানাল্লাহ বলেন। মক্কার পূর্ব নাম ছিল বাক্কা, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে রেকর্ড করেছেন, তুলে ধরেছেন। মক্কা নগরীর পূর্ব নাম কি ছিল বলেন? বাক্কা। বাক্কা। আর মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। কি নাম বলেন তো? ইয়াসরিব। বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, পবিত্র মক্কা নগরীতে যে ঘরটা অবস্থিত, ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। এই ঘরকে রব্বুল আলামিন কল্যাণ এবং মঙ্গলময় করেছেন, সমগ্র মানব জাতির জন্য হিদায়াতের দিশারি করে রব্বুল আলামিন এই ঘরটা তৈরি করে দিয়েছেন। আর এখানে রয়েছে সুস্পষ্ট নিদর্শন, মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম একটি পাথরের নাম, যে পাথরের উপর দাঁড়িয়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এই পুরো কাবা ঘরটা নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারা এই কাবা ঘর নির্মাণ করেছিলেন। এরপরে সাইয়েদনা আদম আলাইহিস সালাম, আদি পিতা, পৃথিবীর প্রথম মানব, পৃথিবীর প্রথম নবী সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মাধ্যমে এই কাবা ঘর নির্মাণ করেছিলেন। এরপরে নূহ আলাইহিস সালামের দ্বারা নির্মাণ করেছিলেন। এরপরে আমাদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে রব্বুল আলামিন এই কাবা ঘর নির্মাণ করেছিলেন। সর্বশেষ আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে কাবা নির্মাণ করেছে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম এই কাবা নির্মাণ করেছেন। এরপরে আদম আলাইহিস সালামের মাধ্যমে, এরপরে নূহ আলাইহিস সালামের মাধ্যমে, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে, সর্বশেষ আমাদের নবী, তার মাধ্যমে কাবা ঘর নির্মাণ করেছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছেন বৃদ্ধ বয়সে, আর আমাদের নবী কাবা নির্মাণ করেছেন ছোটবেলায়। সম্মানিত উপস্থিতি, সেই কাবা ঘর পৃথিবীর একেবারে প্রাণ কেন্দ্রে অবস্থিত, একেবারে প্রাণ কেন্দ্রে। সারা পৃথিবী যদি পরিমাপ করা হয় তাহলে কাবা ঘর যেখানে অবস্থিত, এটি পৃথিবীর প্রাণ কেন্দ্র, একেবারে মূল, যেখান থেকে সোজা আসমানের দিকে সোজা বরাবর আল্লাহর আরশে কুরসি অবস্থিত। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কাবা থেকে পূর্ব দিকে, তাই পশ্চিম দিক হয়ে নামাজ পড়ি, ঠিক কিনা? কিন্তু যেই দেশের মানুষের কাবা পূর্ব দিকে, তারা কোন দিকে নামাজ পড়ে? পূর্ব দিকে। আর যেই দেশের, যে এলাকার মানুষের কাবা উত্তর দিকে, তারা উত্তর দিক হয়ে নামাজ পড়ে। যাদের কাবা দক্ষিণ দিকে, তারা কোন দিকে নামাজ পড়ে? দক্ষিণ। তার মানে আমরা কাবা থেকে পূর্ব দিকে অবস্থান করছি, পৃথিবীর প্রাণ কেন্দ্র থেকে একটু দূরে অবস্থান করছি। সম্মানিত হাজির, এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আর এই ঘরের অনন্য মর্যাদা নিদর্শন হচ্ছে মান ইসতাতা ইলাইহি সাবিলা, মানব জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘরের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য দায়িত্ব কর্তব্য অর্পিত করেছেন।
যার এই ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে, এই কাবা ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য আছে, যতদিন হজে থাকবে এই সময়টুকু তার পরিবার চালানোর মতো সামর্থ্য আছে, বাড়ি ফেরা পর্যন্ত যার এই পরিমাণ সম্পদ আছে, এই লোকের উপরে হজকে ফরজ করেছেন কে? কে ফরজ করেছেন? নামাজ যে আল্লাহ ফরজ করেছেন, হজও সেই আল্লাহ ফরজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? যিনি রোজা ফরজ করেছেন সে আল্লাহ হজও ফরজ করেছেন।